সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মাত্রায় সম্প্রতি বেড়েছে আরও উত্তেজনা। ভারতের আধিপত্যের চেষ্টার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আহ্বানে গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য। সমাজকল্যাণ উপদেষ্টা মনে করেন, দিল্লির আচরণের কারণেই বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে। আত্ম উপলব্ধি থেকে ঢাকার বিষয়ে দিল্লিকে নীতি পরিবর্তনের আহ্বান তার। বৃহস্পতিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাব মহিলা কমিটির মেলার উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানে বর্বরতা, হাসিনা সরকারের আমলের দুর্নীতি এবং বিতর্কিত ৩টি নির্বাচন নিয়ে ভারতের নিশ্চুপ ভূমিকার সমালোচনাও করেন এই উপদেষ্টা। আমার দেশের বাচ্চাগুলোকে যখন মেরে ফেলা হচ্ছিল, ভারত চুপ ছিল। আমার দেশে যখন একটার পর একটা নির্বাচন হলো, খারাপ থেকে খারাপতর, ভারত একটা বারও উচ্চারণ করে বলেনি বন্ধ করো তোমরা এই তামাশা। এদিকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে তিনি বলেন, ঢাকা নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কোনো ধরনের আমরা হুমকির মুখে নেই। আমরা সব একসাথে হয়ে এটার এই যে ওদের যে মিডিয়ার প্রচারণা আমরা প্রতিবাদ করব। এটা ভুলে উনি বলে ফেলেছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে। দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।